হ্যালো ভিউয়ার্স, সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আমি শান্তা জাহান আমন্ত্রণ জানাচ্ছি আমাদের একেবারে নতুন ফ্যামিলি ফান গেম শো আরএফএল প্লাস্টিক্স প্রেজেন্টস শ্বশুরবাড়ি মধুর হাড়ি পাওয়ার্ড বাই ড্রিঙ্কিটের আজকের এই অনুষ্ঠানে সবসময়ের মতো আজও বর এবং কনে নানা রকম গেম আর টাস্কের মধ্য দিয়ে প্রমাণ করার চেষ্টা করবেন তার শ্বশুর বাড়ি হচ্ছে আজকের সেরা শ্বশুর বাড়ি। আর এই জন্য তাদের খেলতে হবে নানা রকম খেলা। তার আগে চলুন এক ঝলকে দেখে নিই বর এবং কনে তার শ্বশুর বাড়ি নিয়ে কতটা প্রস্তুত। প্রথমে দেখব বরের প্রস্তুতি। আমি আমিন খেলতে এসেছি আমার শ্বশুর বাড়ির সবাইকে নিয়ে। বুঝতেই পারছেন আমার উপর এক গুরু দায়িত্ব, আজকে আমাকে জিততেই হবে। আমাদের জামাইকে নিয়ে খেলতে আসছি, ইনশাআল্লাহ আমরাই জয়ী হব। আমার দুলা ভাইয়ের কোনো তুলনাই হয় না। আমি সোহেল, আমাদের জামাইকে অবশ্যই জিতাবো। আমি হিমেল, দুলা ভাইকে আসছি জিতানোর জন্য। এবারে দেখে নিই কনে এবং তার শ্বশুর বাড়ির প্রস্তুতি কতটা রয়েছেন তারা কনফিডেন্ট। আমি রোমানা, আজ আমি খেলতে এসেছি শ্বশুরবাড়ি মধুর হাড়িতে। আর শ্বশুরবাড়ি মধুর হাড়িতে খেলার জন্য পূর্ণ দমে জিতে নিয়ে যাব আমাদের সবগুলো উপহার। আমি রানা, আমার ভাবিকে নিয়ে আমি জিতবই। আমি শামিমা নাসরিন, অবশ্যই আজকে জিতবো ইনশাআল্লাহ। আমি আমার বৌমাকে নিয়ে আসছি খেলতে, আমার বৌমাকে নিয়ে জিতবো ইনশাআল্লাহ। আমি সাহিদ, আমার ভাবিকে তো কেউই হারাতে পারবে না, আমরাই জিতবো সব। প্রিয় দর্শক, প্রথমেই ডেকে নিচ্ছি আমাদের আজকের কনে রোমানা আমিন এবং তার শ্বশুর বাড়িকে। পেয়ে গেছি আমাদের আজকের কনে রোমানা আমিন এবং তার শ্বশুর বাড়িকে। ডেকে নিচ্ছি আমাদের আজকের বর কাজী আলামিন এবং তার শ্বশুর বাড়িকে। এবারে পরিচিত হয়ে নিতে চাই কে কে এসেছেন আপনার শ্বশুর বাড়ি থেকে। ধন্যবাদ শান্তা। আমার সঙ্গে রয়েছেন আমার ননাসের বর রানা, ননাস শামিমা, শ্বশুর মশাই শালম এবং দেবর জাহিদ। চমৎকার একটা পরিবার নিয়ে আজ আপনি এসেছেন, আপনার জন্য অনেক অনেক শুভকামনা। আমিন, আপনার শ্বশুর বাড়ি থেকে কে কে এসেছেন আপনার সাথে? ওকে, আমি পরিচয় করে দিচ্ছি। প্রথমে আছেন আমার খালু শ্বশুর, এরপর আছে আমার দলে সবচেয়ে ইয়াং বাট সবচেয়ে চৌখস প্লেয়ার শরীফ, তারপর আছে আমার খালা শাশুড়ি, উনি হচ্ছে শিপা, সব শেষে রয়েছে হিমেল। বাহ, আপনার জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ। প্রিয় দর্শক, পরিচিত হয়ে নিলাম আমাদের বর কনে এবং তাদের শ্বশুর বাড়ির সদস্যদের সাথে। এবারের সেগমেন্টের নাম হচ্ছে আমি চিনি গো চিনি তোমারে। আর এই সেগমেন্টটিতে যাকে না হলেই নয়, যার কাছে রয়েছে বর এবং কনের বাড়ির হাড়ির খবর, সে হচ্ছেন আমাদের সবার প্রিয় রাইবার। সাইকেলটা বুঝলে পার্কিং করতে একটু দেরি হয়ে গেল, এই জন্য 2 মিনিট খুব বেশি লেট করে নিত, তাই না? তুমি নিশ্চয়ই সাইকেল পার্কিং করার জন্য পর্যাপ্ত জায়গা পাচ্ছিলে না, তাই না রাইবার? না না, মানে আমার জন্য জায়গা না পেলেও সাইকেল রাখার জায়গা জুটেই যায়। তো সুপ্রিয় দর্শক, সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আমাদের আজকের কনে, বর এবং তাদের শ্বশুর বাড়ি সবাই তৈরি, তো তাহলে আমরা কেন করছি দেরি, চলো হাড়ির খবর নেওয়ার কাজটা শুরু করি। চলো চলো। তবে তার আগে বিয়ের গল্পটা একটু শুনে নিই, কি করে বিয়ে হলো আর কি। আমাদের পরিচয়টা হয়েছিল আমরা যখন ঢাকা ইউনিভার্সিটিতে বিশ্বকলা কেন্দ্র নামে একটি আবৃত্তি কলা কর্মশালা থেকে কোর্স কমপ্লিট করতে যাই, ওখান থেকে আমাদের পরিচয়টা হয়েছিল। মানে প্রথম দেখা সেখানেই হয়েছিল। আচ্ছা, তারপর প্রেমটা কখন হলো? মানে প্রথম দেখাটা আবৃত্তির প্রোগ্রাম করতে গিয়ে হলো, মানে তারপর পরের অংশটা কখন হলো? পরের অংশটা ক্ষণে ক্ষণেই হয়ে ওঠে, নির্দিষ্ট কোনো সময় হয়ে ওঠেনি, তখনই তারপর থেকেই আসলে কথা প্রথম যে আমি তোমাকে পছন্দ করি কিংবা আমি তোমাকে ভালোবাসি, কে বলেছিল? কে প্রথম বলেছিল? আমরা আসলে কখনোই সেভাবে কেউ কাউকে বলিনি। আমরা দুজনের সাথে চলাফেরা করে কথাবার্তা বলে সেই জিনিসগুলো উপলব্ধি করেছি। মানে অনুভবই বোঝা গেছে যে না, একে ছাড়া আবার চলবে না। আমিনের কাছ থেকে একটু শুনি আর কি, এতগুলো মেয়ে থাকতে এই মেয়েটাকে মনে ধরলো কেন, মানে কোনো বিশেষ কারণ? না, শুধুমাত্র এই মেয়েটাকে পছন্দ হয়েছে সেটা কিন্তু না, অনেক মেয়েকে পছন্দ হয়েছে, অনেক মেয়ের সাথেই
ঘোরাঘুরি হতে পারতো হতে পারতো কিন্তু কিভাবে যেন হয়ে গেল ওর সাথেই হয়ে গেল এটা আসলে ফরচুনেট অথবা আনফরচুনেট না না কোনটা আমি জানি আমি আজকে একটা গোপন জিনিস জেনে গেলাম ঠিক আছে মানে পাশে যাওয়ার পরে ঠিক আছে আজকে অনুষ্ঠানে যাওয়ার পর আমি আমার সাথে একটু দেখা করে যান আমি আপনাকে মোটা একটা তোষক দিয়ে দেবো ও শিওর ঠিক আছে বাড়ি গেলে কি হয় তো আর দেরি না করে তাহলে আমরা আমাদের প্রশ্নোত্তর পর্বে চলে যাই প্রথমে কোন দিক থেকে শুরু আজ বরের দিক থেকেই শুরু করি একটা পরীক্ষা হয়ে যাক প্রশ্নের পরীক্ষার জন্য তো প্রশ্ন করাটা জরুরি আর সঠিক উত্তর দিলে মিলবে মার্কস কিন্তু প্রতিটি সঠিক উত্তরের জন্য থাকছে 10 নাম্বার তাহলে প্রথমে পরীক্ষাটা দিতে হচ্ছে আমিনকে জিজ্ঞেস করব তার শ্বশুর বাড়ির এই 4 সদস্য সম্পর্কে আচ্ছা তো ইকবাল হোসেন সাহেব তো ব্যবসা করেন কিন্তু ইকবাল হোসেন সাহেবের মনে একটা খায়েশ ছিল তিনি অন্য কিছু করবেন তিনি অন্য কিছু হতে চেয়েছিলেন তো তিনি কি হতে চেয়েছিলেন এখন উনি তো অনেক কিছু হতে চেয়েছিলেন এক্স্যাক্টলি যে কোনটা হতে চেয়েছিলেন সেটা আমার জানা নেই তবে উনি খুব ভালো একজন চাকরিজীবী হতে চেয়েছিলেন উনি আর্মি পার্সন হতে চেয়েছিলেন ওই চুলের কাটের মধ্যে কিন্তু এখনো বিষয়টা রয়ে গেছে আর কি চলে যাচ্ছি পরের জনের কাছে আইমান আর শালকের অপছন্দের খাবার কি এটা আসলে খুব কঠিন প্রশ্ন একসাথে তো খাওয়া দাওয়া হয়েছে একসাথে অনেক খাওয়া দাওয়া হয়েছে পছন্দের খাবারগুলো এই জন্য আমি পছন্দের খাবারের তালিকাটা জানি কিন্তু অপছন্দের খাবার তো আমি আসলে জানি না আপনাকে আমরা জানিয়ে দিচ্ছি এবং কিন্তু এই খাবারটা একটা বিশেষ দিনে আমরা কিন্তু উৎসবের মধ্যে মজা করেই খাই পান্তা ইলিশ তার অপছন্দের খাবার চলে যাচ্ছি পরবর্তী জনের কাছে খালা শাশুড়ি শিপা আক্তার ওনার প্রিয় অভিনেত্রীকে আমি যতটুকু জানি উনি শাবানা কবরী ববিতা একজনের নাম ওনাদেরকে খুব পছন্দ করেন এখন তাদের মধ্যে সবচেয়ে বেশি কে প্রিয় এটা আসলে আমার জানা তা আমরা কাকারটা নেব আপনি একটা নাম বলেন শাবানা ও তো সঠিক হয়েছে এবার চলে যাচ্ছি পরবর্তীতে যিনি আছেন তানবিম মাহমুদ আপনাকে বলতে হবে তার প্রিয় ফুল কোনটি প্রিয় ফুল মানে যে আপনার সাথে তার সম্পর্ক শালা একটু কিউ দিয়ে দিলাম সবাই কিন্তু চলে যাচ্ছে আর বেশি সময় দেওয়া যাবে না শাপলা মাঝখানে একটা প বসিয়ে দিলেই হলো শালার সঠিক হয়েছে এবার আমরা চলে যাব শ্বশুর বাড়ির সদস্যদের কাছে আমরা দেখব তারা তাদের জামাইকে কতটা চেনেন কতটা বোঝেন তো কাকে দিয়ে শুরু করব আমরা বরং শেষ দিয়ে শুরু করি আচ্ছা শালাকে দিয়ে শুরু করি আপনাকে বলতে হবে আপনার দুলাভাইয়ের পছন্দের ফুল কোনটি আই থিংক গোলাপ আচ্ছা বেলি ফুল হ্যাঁ শিপার কাছে চলে যাচ্ছি আমরা আপনাকে বলতে হবে আপনাদের জামাইয়ের অপছন্দের খাবার কোনটি অপছন্দের খাবার কি মনে হচ্ছে শুটকি মাছ আচ্ছা শুটকি একেবারে সঠিক হয়েছে এরপরে চলে যাচ্ছি আবারও শালকের কাছে আপনার দুলাভাইয়ের পছন্দের সিনেমা কোনটি টাইটানিক টাইটানিক তো আপনার পছন্দের ছবি আপনি সেটা বলে দিলেন তবে ওটাও সমুদ্রের উপরেই ছবিটা ছিল সেটা হচ্ছে পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান চলে যাচ্ছি খালু শ্বশুরের কাছে ইকবাল হোসেন আপনার জন্য প্রশ্ন আপনার জামাইয়ের পছন্দের জায়গা কোনটি মেবি কক্সবাজার কক্সবাজার উত্তর সঠিক হয়েছে ভালো এবার কোনের কাছে রোমানা ওদিকে বসে আছেন জাহিদ হাসান তাই তো আপনাকে বলতে হবে আপনার এই দেবর কি হতে চেয়েছিলেন মডেল আর একটু সুযোগ দিচ্ছি জাহিদ হাসান কি হতে চেয়েছিলেন না অভিনেতা হ্যাঁ আমি কিন্তু ক্লু দেব আমি বলেছিলাম জাহিদ হাসান আমাদের একজন খুবই নামকরা অভিনেতা আছেন উনিও তাই অভিনেতাই হতে চেয়েছিলেন 10 নম্বর এবারে চলে যাচ্ছি তারপরে যিনি আছেন শাহ আলম সাহেব আপনার শ্বশুরের প্রিয় ফুল কি
খুবই চমৎকার গন্ধের একটি ফুল। সব ফুল গন্ধরাজ? না, উত্তর সঠিক হয়নি। ওনার প্রিয় ফুল হচ্ছে হাসনাহেনা। আজ আমরা চলে যাচ্ছি তারপরে যিনি আছে ননাস, শামীমা নাসরিন। আপনাকে বলতে হবে শামীমা নাসরিনের শখ কি? ওনার শখ গান গাওয়া। ওনার শখ হচ্ছে গান শোনা এবং গাওয়া, দুটোই আমরা উত্তরটি নেওয়া যাচ্ছে। ধরে নিচ্ছি 10 নম্বর। প্রথম প্রাপ্তি। এবারে সবশেষে ননাসের বল। ওনার প্রিয় উপন্যাস কোনটি? মাথা বেচারা কি জন্য এত কঠিন প্রশ্নগুলা কেন করা ওনার হয়? ওনার 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 প্রিয় উপন্যাসটা নিয়ে গানের ভেতরেও সেটার বিষয়টা আছে, মানব দেহের বিষয় টিষয় নিয়ে একটা বিষয় অনেকখানি বলে দিয়েছে। এরপরে যদি না পারা যায়, হুমায়ুন আহমেদের উপন্যাস। এটা এটাতে লেখকের এটা নাম সমরেশ মজুমদারের উপন্যাস সাতকাহন, আটকঠুরি নয় দরজা। আটকঠুরি নয় দরজা। অনেকটুকু বলে দিয়েছিলাম। এবারে আমরা চলে যাচ্ছি শ্বশুর বাড়ির সদস্যদের কাছে। আপনাদেরকে বলতে হবে আপনাদের বৌমা সম্পর্কে। প্রথমে মোস্তাফিজুর রহমান সাহেবকে দিয়ে শুরু করি। আপনাকে বলতে হবে আপনাদের বউয়ের শখ কি ছিল, কি হতে চেয়েছিলেন? নিউজ প্রেজেন্টার বা Sorry, সংবাদ পাঠিকা। বাহ, ভালোই হোমওয়ার্ক করেছেন। এবং হয়েছেনও তাই। আমরা চলে যাচ্ছি ননাসের কাছে। শামীমা নাসরিন, আপনাকে বলতে হবে আপনার ভাবির পছন্দের রং কি? অবশ্যই ইনশাআল্লাহ পারবে, খুবই সহজ। এত দুশ্চিন্তায় পড়ে গেলেন। শান্তাপু এবং আমার ননাস সম্পৃক্ত। ক্লু দেওয়া যাবে না। মানে আমি তো ক্লু দিচ্ছি না, এবার উনি ক্লু দিয়ে যাচ্ছে। যাই হোক, ব্ল্যাক, ওটার সাথে আরেকটা আছে, হোয়াইট। মানে দুটো বিপরীত ধর্মী রং ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, সাদা এবং কালো। যাই হোক, শাবাশ, আমরাই পারবো ইনশাআল্লাহ। নম্বরটা আমরা দিচ্ছি 10 নম্বর। এরপরে চলে যাচ্ছি শ্বশুর মশাইয়ের কাছে। আপনার বৌমার পছন্দের খাবার কি? না, খুব সহজ একটা প্রশ্ন। খাবার খাসির মাংস, ভেজিটেবল, খাবার সবজি। বাজারটা করতে হয় আমার যখন, তখন তো তথ্যটা আমাকে জানতেই জানতেই হবে, হবে। তাই না? ও তো সঠিক হয়েছে 10 নম্বর। এবারে চলে যাব জাহিদ হাসানকে বলতে হবে যে আপনার ভাবির অপছন্দের খাবার কোনটি? চিন্তায় পড়ে কপালে গেছেন। মস্তিষ্কে চুলকাচ্ছে না। কারণ বাজার তো তিনি করেন না, আচ্ছা। বাজার করেন শ্বশুর মশাই, এই জন্য পছন্দটা জানেন। রান্না করে ভাবি খাওয়ায়। ভাবির অপছন্দের খাবার হচ্ছে শুটকি মাছ। না, এটা তো ভাইয়ের অপছন্দ। অপোজিটটাই হওয়া উচিত। ভাবির অপছন্দের খাবার হচ্ছে মিষ্টি। আচ্ছা, তাহলে দুই দলের নম্বর কত হলো? দুই দলের নাম্বার আসলে আমাদের কোণে এবার কিন্তু এগিয়ে আছেন, তাদের সর্বমোট নাম্বার হচ্ছে 50। বাহ। এবং আমাদের বর আমিন তার শ্বশুর বাড়ি নিয়ে অর্জন করেছেন 40 নম্বর। প্রথম সেগমেন্টে জিতে রোমানা আমিন এবং তার শ্বশুর বাড়ি যা পেয়েছেন তা হলো আরএফএল প্লাস্টিক্সের সৌজন্যে ফুড সার্ভিস লিফ ট্রে, পার্ল স্পাইসি ট্রে, ক্লাসিক এগ স্পুন, ক্লাসিক ফ্রাই স্পুন এবং ক্লাসিক সোপ স্পুন। প্রিয় দর্শক, নিয়ে নিচ্ছে আরএফএল প্লাস্টিক্স প্রেজেন্ট শ্বশুর বাড়ি মধুরহারি পাওয়ার্ড বাই ড্রিঙ্কিটের এই পর্যায়ে একটি ছোট্ট বিরতি। ফিরবো ঠিক বিরতির পরপরই, সাথেই থাকুন। আরএফএল শ্বশুর বাড়ি মধুরহারি, আরএফএল শ্বশুর বাড়ি মধুরহারি। দর্শক, ফিরে এলাম বিরতির পরে আরএফএল প্লাস্টিক্স প্রেজেন্ট শ্বশুর বাড়ি মধুরহারি পাওয়ার্ড বাই ড্রিঙ্কিট নিয়ে। আর দেখতেই পাচ্ছেন আমাদের সামনে আমাদের খেলার, অর্থাৎ এখন যে বুদ্ধির পরীক্ষা হবে, যে বিদ্যার পরীক্ষা হবে, তার পুরো দস্তর প্রস্তুতি রয়েছে। আর এই জন্যই আমাদের এবারের যে সেগমেন্ট তার নাম হচ্ছে বিদ্যার জাহাজ নাকি বুদ্ধির ঢেকি।
বিদ্যার জাহাজ নাকি বুদ্ধি ঠিকই বুঝতে পারছেন না। আমরা এবার বরাবরের মতো এই সেকশনে যা করি সেটাই করব। কনে এবং বরের শ্বশুর বাড়ির বিদ্যা বুদ্ধির একটা পরীক্ষা নিবে, বাট চয়েস আপনাদের। আপনারা কোনটাতে বেশি জ্ঞানী, আপনারা বেশি না বুদ্ধিমান বেশি, সেটা আপনারাই আমাদেরকে বলবেন। প্রথমে শুরু করব কোন দল দিয়ে? আমরা আজ কোনের দল থেকে শুরু করি। তো কোন থেকে যদি শুরু করি, আগে ওপাশ থেকে আসি। জাহিদ, কোন দিক থেকে প্রশ্ন? বুদ্ধির ঢেকি। বুদ্ধির ঢেকি। আচ্ছা, দেখা যাক আপনার জন্য কি আছে বুদ্ধির ঢেকিতে। আপনার জন্য রয়েছে যে প্রশ্ন, সেটা হচ্ছে জন্তু নয়, রাক্ষস নয়, রক্ত ভালোবাসে, দিনের বেলা আসে না সে, রাত্রিকালে আসে। মশা। বেশি সহজ হয়ে গেল। আচ্ছা, শ্বশুর মশাইয়ের কাছে চলে যাই। আপনি কোথায় যেতে চাইছেন? বুদ্ধির থেকে। বুদ্ধির থেকে সব যে মশার মতো আসবে আর ঠাস ঠাস করে আমরা মেরে ফেলবো সেরকম না। তারপরেও আপনি জ্ঞানী মানুষ, অভিজ্ঞতা বেশি আপনার। আপনাকে প্রশ্নটা করি, জলের পাশাপাশি রাখলে তারে পাই, পাওয়া সেই ফলটির নাম কি ভাই? জলপাই। এরপরে কি পাই দেখি? ননাস, আপনার? বিদ্যার জাহাজ। আপনার জন্য প্রশ্ন হচ্ছে, সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারের প্রতিষ্ঠাতা কে? টুইটার, ফেসবুক, এগুলো নিয়ে তো এখন সারাক্ষণ মেতে থাকা হয়। জানি কিন্তু সময় শেষ। সময় শেষ। উত্তরটা বলে দাও। উত্তরটি হচ্ছে বিচ স্টোন। ওকে, আমরা চলে যাই আমাদের পরবর্তী ননাসের জামাই। আপনি? বিদ্যা অর্জন করি। বিদ্যা অর্জন করি। খুব ভালো বলেছেন। উত্তর না দিতে পারলেও উত্তরটা কিন্তু জানা যাচ্ছে। আপনার জন্য প্রশ্ন হচ্ছে, মার্গারেট থ্যাচারকে নিয়ে হলিউডে নির্মিত ছবির নাম কি? মার্গারেট থ্যাচারকে নিয়ে হলিউডে নির্মিত ছবির নাম কি? জানা নেই। তাকে ডাকা হতো আয়রন লেডি নামে, অর্থাৎ তার ছবিটির নামও হচ্ছে আয়রন লেডি। ফাইনালি কোনের কাছে আসছি, বুদ্ধির ঢেকি না বিদ্যার জাহাজ? বুদ্ধির ঢেকি। চলো দেখি কি আছে বুদ্ধির ঢেকিতে। 6 পায়ে আসে, 4 পায়ে বসে, 2 পা ঘষে, গ্রীষ্মের ফল ভালোবাসে। ব্যাং। তো সঠিক হয়নি। ব্যাঙের তো 6টা পা থেকে হলো, ওর তো সর্বসা করলে পাই 4টা। মাছি 6 পায়ে আসে, 4 পায়ে বসে, গ্রীষ্মের ফল ভালোবাসে। আচ্ছা, যাই হোক, আমরা চলে যাচ্ছি আমাদের বরপক্ষের কাছে। 10টা নম্বর দিতে পারলাম না। এবারে প্রথমে আমরা চলে যাচ্ছি শ্যালক হিমেলের কাছে। আপনি কোন দিকে যেতে চাইছেন? বুদ্ধির ঢেকি। বুদ্ধির ঢেকিতেই যাবেন। আমরা দেখি কি আছে আপনার জন্য। ছোট্ট গাছখানি কত ফল ধরে, একটু যদি খায় তবে আহা উহু করে। আচ্ছা, অনেক সময় চলে গেল। এটা হচ্ছে মরিচ। যাই হোক, 10টি নম্বর হাতছাড়া হয়ে গেল। আমরা চলে যাচ্ছি খালা শাশুড়ির কাছে। হ্যাঁ, বুদ্ধির ঢেকিতেই যাই। দেখা যাক কি আছে শিপার জন্য। মায়ের পেট থেকে বেরিয়ে মাকে দিলাম ঘাই, সে আগুনে জ্বলে পড়ে ছারকার হলাম তাই। মানে হচ্ছে ম্যাচ ম্যাচ দিয়ে আসলে। এরপরে আয়মান, কোনটা পছন্দ? বুদ্ধির ঢেকি। বুদ্ধির ঢেকিতেই যাবেন। মাটিতে জন্ম তার, থাকে মাটির ভেতর, রক্তের বর্ণ তার, মাটি আহার করে, হাত নাই পা নাই তবু কেমন ঘোরে। মাটিতে জন্ম তার, থাকে মাটির ভেতর, রক্তের বর্ণ তার, মাটি আহার করে, হাত নাই পা নাই তবু কেমন ঘোরে। কেঁচো। কোশ্চেন করছেন? কেঁচো কেঁচো। অ্যান্সার দিতে হবে। উত্তর সঠিক হয়েছে। এখনো কিন্তু বর এবং কনে সমান সমান রয়েছে, কিন্তু সুযোগ এরপরে আপনাদের খালু আরো সাহেব রয়েছে। খুব বুদ্ধিমান নাকি? বুদ্ধির ঢেকি। তো দেখা যাক ওনার জন্য কি আছে। হাজার মৎস্য ফিসফিসায়, একটু গরম জলে, কোনো ব্যাটার সাধ্য নাই, ধরে জাল ফেলে। কি বুদ্ধিমান খালু? আপনাকে তো সিল দিয়ে আরো ঝামেলায় ফেলে দিয়েছে। সময় চলে যাচ্ছে।
আচ্ছা বলে দিচ্ছি, এটা হচ্ছে ভাত, ভাতের পাতিলের ভেতরে ভাত। যাই হোক, এবারে শেষ। নাম্বার হাতছাড়া হয়ে গেল, বরের কাছে যেতে চাই। আমার টিম মেম্বারে যেহেতু বুদ্ধি ঢেকেতে পা দিয়েছে, তাদের ছেড়ে তো আমি জাহাজ উঠতে পারি না। আচ্ছা, বুদ্ধি থেকে আমরা বুদ্ধি ঢেকেতেই যাই। ওপর থেকে পড়লো বুড়ি, রঙিন জামা গায়ে, যে পায় সে ঘরে নিয়ে রস তার খায়। তাল। বাহ, তাল পড়েছিল কখনো? আচ্ছা, যা হোক, তো সঠিক হয়েছে। এবারে একটা রয়েছে, সেটা হচ্ছে একটা বোনাস পর্ব আছে। এই বোনাস পর্বে একটা ভিডিও ক্লিপ দেখাবো আমরা। এটার থেকে দেখে 5টা প্রশ্ন থাকবে, যদি সঠিক উত্তর দেন 10 নম্বর করে, আর যদি ভুল উত্তর হয় তার জন্য থাকছে -5। প্রথম ক্লিপটা আমরা কার জন্য দেখবো, বর না কনের জন্য? বলুন বর। ওকে, আমাদের জন্য। আপনাদের জন্য, ঠিক আছে, চলুন আমরা দেখছি। হ্যালো, হ্যাঁ রহমান, চিটাগাঙ্গের রহমান বলছিস? হ্যাঁ বন্ধু, কি খবর? ভালো? হ্যাঁ রে, আমি ভালো আছি। হ্যাঁ, ব্যবসা চলছে, কিন্তু অনেক ঝুঁকি ঝামেলা, একটা ব্যবসা দাঁড় করানো টাফ। হ্যাঁ রে, যা শুনছিস ঠিকই, আমার এখানে একজন ম্যানেজার নিয়োগ দেওয়া হবে। আমরা এই মুহূর্তে ভাবছি না যে বাইরে থেকে নিব, যে ভিতরে যারা কাজ করছে তাদের কাউকেই প্রমোশন দিয়ে আমরা ম্যানেজার বানিয়ে নেব। ওকে, তোর ক্যান্ডিডেট, হ্যাঁ তুই বললি তো, ঠিক আছে। ওর সিভিটা তুই আমার ইমেল করে দিস আমাকে, আমার কাছে থাকলো, আমি অবশ্যই দেখবো। ওকে বন্ধু, কিপ ইন টাচ বন্ধু, এদিকে আসলে অবশ্যই দেখা করে যাস। খোদা হাফেজ। স্যার, ওই আমি কয়েকদিন স্যার বাইরে বেড়াতে গেছিলাম স্যার, সেখান থেকে স্যার আপনার জন্য এই রাজশাহীর প্রসিদ্ধ পোড়াবাড়ি চমচম এনেছি স্যার। খুব ভালো স্যার, খুব ভালো। স্যার বলছিলাম কি স্যার, ওই আমার যদি প্রমোশনটা স্যার ইয়ে করে দিতেন। স্যার 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 কেমন আছেন স্যার? শরীর ভালো স্যার? স্যার আমি একটু ময়মনসিংহে গেছিলাম স্যার, স্যার এই খাঁটি দই নিয়ে এসছি স্যার। স্যার কিছু না মনে করলে একটা কথা বলতাম স্যার। স্যার স্যার বিশ্বাস করেন স্যার, আপনার চিন্তায় আমি অস্থির স্যার। স্যার স্বপনে জাগরণে কি বল আপনি স্যার? তাই তো স্যার, এই যে নিয়ে আসলাম স্যার নোয়াখালীর স্যার বিখ্যাত রসমালাই স্যার, মুখে দিলে মমির মতো গলে যায় স্যার। স্যার আমার প্রমোশনটা স্যার, সাথে আমার প্রমোশনটা আমারটা দেখেন স্যার। স্যার স্যার আপনার কথা স্যার স্মরণে শয়নে স্বপনে আমার শুধুই মনে পড়ে স্যার। স্যার আমার ভালোবাসার সেই ছাগল নাইয়ার স্যার বিখ্যাত স্যার কাঁচাগোল্লা স্যার। স্যার আমার প্রমোশনটা স্যার। খামোশ, তোমরা 4 জনই দাঁড়াও এখানে। তোমরা 4 জনই হচ্ছ প্রথম শ্রেণীর চাটুকার, আর আমার অফিসে কোনো চাটুকারের জায়গা নেই। আজকে থেকে তোমাদের 4 জনের চাকরি নাও। দ্যাটস ইট, এই নিয়ে আর কোনো কথা চাই না। নিশ্চয়ই খুব মনোযোগ দিয়ে দেখেছেন। প্রথম প্রশ্ন, যে ভদ্রলোককে আমরা দেখলাম অফিসের যিনি মালিক, তার বন্ধুর নাম কি, সে কোথা থেকে তাকে ফোন করেছিল? তার বন্ধুর নাম ছিল রহমান, ফোন করেছিল চিটাগাং থেকে। উত্তর সঠিক হয়েছে। প্রথম যেজন তার ঘরে ঢুকলো, তিনি কি নিয়ে এসেছিলেন বলেছেন তার জন্য? রাজশাহীর পোড়াবাড়ির চমচম বলেছেন। উত্তর সঠিক হয়েছে। দ্বিতীয় জন যিনি বললেন যে খাঁটি দুধ নিয়ে এসছেন, এটা কোথাকার দুধ বলেছেন? ময়মনসিংহ। উত্তর সঠিক হয়েছে। আর রসমালাই যিনি এনেছেন, সেটা কোথাকার রসমালাই? নোয়াখালী। নোয়াখালী, উত্তর সঠিক হয়েছে। শেষ প্রশ্ন হচ্ছে, পুরো যে কনভারসেশনটা ছিল এর মধ্যে 3টা ভুল ইনফরমেশন ছিল, কি কি? প্রথমটা রাজশাহীর বলা হয়েছিল, যেটা রাজশাহীর চমচম বলেছে, এটা হবে টাঙ্গাইলের পোড়াবাড়ির চমচম। তারপর বলেছে রসমালাই যেটা নোয়াখালী, সেটা হবে কুমিল্লার রসমালাই। আরেকটা বলেছে দই যেটা, সেটা বলেছিল ময়মনসিংহের দই, সেটা হবে বগুড়ার দই। না, সেটা দুধ বলেছিল। সেটা দই হবে, আসলে দই ছিল। আমি সেটা বলিনি, আমি বলেছি সে তো কোনো ভুল ইনফরমেশন দেয়নি।
তিনটা ইনফরমেশন, আরেকটা কি? দুটো আপনারা ঠিক বলেছেন। কাঁচাগোল্লা বলছিলেন, নাটোরের কাঁচাগোল্লা। নাটোরের কাঁচাগোল্লা। যাই হোক, উত্তর সঠিক হয়েছে। 50 নম্বর। এবারে কনে এবং কনের শ্বশুর বাড়ি। ঠিক আছে, চলুন আমরা দেখছি। কি গো, এত বেলা হয়ে গেল, নাওয়া খাওয়াটা এখনো সারে না, তারপর তোমার রয়েছে অমলেট দোষ। এত অনিয়ম করলে চলে? আসছি গো, আসছি। হালখাতার হিসেব এত চট করে মিলে বলো? অনেক বুঝে শুনে ঠান্ডা মাথায় হিসাব মিলাতে হয়। হয়েছে হয়েছে, তোমার ব্যবসা আর হিসাব নিকাশ শুনতে শুনতে আমার জীবন নষ্ট। এখন দুদণ্ড শান্তিমতো খেয়ে নাও তো। বাহ, রান্না তো চমৎকার হয়েছে। একেবারে অমৃত। আবার মিছে প্রশংসা? আহা, মিছে কথা হবে কেন? যেটা সত্যি সেটাই বলছি। ও, তা আমাদের একমাত্র কন্যা, ওকে দেখছি না যে, ও কোথায়? সে তো মহা ব্যস্ত, এ মাসেই তার জন্মদিন। নানান আয়োজন, নিমন্ত্রণ, এইসব নিয়েই সে ব্যস্ত। ওই দেখো, কাজকর্মের ঝামেলায় নিজের কন্যার জন্মদিনটাও ভুলে বসে আছে। খরচাপাতিও তো একটা বিষয় আছে নাকি? ও নিয়ে তোমাকে ভাবতে হবে না, সংসার খরচ থেকে কিছু টাকা আলাদা করে আমি রেখে দিয়েছি। এই না হলে তুমি আমার বউ? হ্যাঁ, তুমি হচ্ছে আমার ঘরে সাক্ষাৎ লক্ষ্মী। এবার প্রশ্ন আপনাদের জন্য। ভদ্রলোক বসে বসে কিসের হিসাব করছিলেন? হালখাতার হিসাব করছি। হালখাতা। উত্তর সঠিক হয়েছে। 10 নম্বর। মহিলা যে খাবার নিয়ে এসেছিলেন তাতে বাতির সংখ্যা কটা ছিল? 3টা। খুবই সহজ। সঠিক উত্তর 10। আচ্ছা, মহিলা খাবার বাটাতে বলছিলেন ভদ্রলোকের একটা অসুখ আছে, সেই অসুখটা কি? তার একটা অম্ল, মানে গ্যাস্ট্রিক। উত্তর সঠিক হয়েছে। আরো 10 পয়েন্ট। ভদ্রলোকের কটা ছেলে মেয়ে? একটাই মেয়ে। আচ্ছা, উত্তর সঠিক হয়েছে। এবং তার জন্মদিন কোন মাসে? এপ্রিল মাসে। উত্তর সঠিক হয়েছে। এরাও 10 নম্বরের ব্যবধানে দর্শক আমাদের এই পর্বের জয়ী। আজকের বার আমিন এবং তার শ্বশুর বাড়ি। এবং বিজয়ী হয়ে আমাদের বর আমিন ও তার শ্বশুর বাড়ি জিতে নিয়েছেন আরএফএল প্লাস্টিক্সের সৌজন্যে ডিলাক্স অর্গানাইজার। নিয়ে নিব আরো একটি বিরতি। আরএফএল প্লাস্টিক্স প্রেজেন্ট শ্বশুর বাড়ি মধুর হাড়ি, পাওয়ার্ড বাই ড্রিঙ্কিট থেকে। সো দেখতে থাকুন, কোথাও যাবেন না। আরএফএল শ্বশুর বাড়ি মধুর হাড়ি, আরএফএল শ্বশুর বাড়ি মধুর হাড়ি। দর্শক, ফিরে এলাম আরো একবার আরএফএল প্লাস্টিক্স প্রেজেন্টস শ্বশুর বাড়ি মধুর হাড়ি, পাওয়ার্ড বাই ড্রিঙ্কিটের আয়োজনে। এবং আমাদের এবারের যে সেগমেন্টটি আপনারা সবাই জানেন, খুবই এক্সাইটিং একটি সেগমেন্ট। এবারের সময় হচ্ছে আমাদের SOS অর্থাৎ স্টার অফ দ্য শ্বশুর বাড়ি খুঁজে নেয়ার। তো কোনে আপনার শ্বশুর বাড়ি থেকে স্টার কে এবং উনি কি করছেন? আমার ননাস শামিমা নাসরিন, চলে আসুন। একটু করতালি হবে শামিমা নাসরিনের জন্য। কবিতা পড়া প্রহর এসেছে রাতের নির্জনে, কবিতা পড়া প্রহর এসেছে রাতের নির্জনে। জোনাকির আলো নিভে আর জ্বলে শালমহুয়ার বনে, জোনাকির আলো নিভে আর জ্বলে শালমহুয়ার বনে। কবিতা পড়ার প্রহর এসেছে রাতের নির্জনে।
এবার বর আপনার পক্ষ থেকে কে আসছেন? আসলে এত সুন্দর একটি গানের পর আমার মনে হয় না কারো গান গাওয়ার শক্তি আছে। এই জন্য আমার টিম থেকে সবচেয়ে ইয়াং, আমি বিশ্বাস করি যে সবচেয়ে বেশি সাহসী, আমি সেই আইমান আলসুফকে আহ্বান করবো একটি গান গাওয়ার জন্য। আইমান চলে আসুন। নিথুয়া পাথারে নেমেছি বন্ধুরে, ধরো বন্ধু আমার কেহ নাই। নিথুয়া পাথারে নেমেছি বন্ধুরে, ধরো বন্ধু আমার কেহ নাই। তোলো বন্ধু আমার কেহ নাই, ধরো বন্ধু আমার কেহ নাই। অল্প বয়সে পিহিরীতি করিয়া হয়ে গেল জীবনের শেষ। অল্প বয়সে পিহিরীতি করিয়া হয়ে গেল জীবনের শেষ। হয়ে গেল জীবনের শেষ, হয়ে গেল জীবনের শেষ। নিথুয়া পাথারে নেমেছি বন্ধুরে, ধরো বন্ধু আমার কেহ নাই। মুহুরালি বাহাজাতে না জানি বান্ধিতে কেশ। প্রেমের মুহুরালি বাহাজাতে না জানি বান্ধিতে কেশ। না জানি বান্ধিতে কেশ, না জানি বান্ধিতে কেশ। পাথারে নেমেছি বন্ধুরে, ধরো বন্ধু আমার কেহ না। এবারে নম্বর দেওয়ার পালা বরের হাতেই, দেখি কত ওঠে। এবারে রোমানার পালা, ননাসের গানটার জন্য দেখি কত নম্বর তুলতে পারেন। কাজেই আমাদের এ পর্বের বিজয়ী নির্দ্বিধায় কনে এবং তার শ্বশুরবাড়ি। আমাদের কনে এবং তার শ্বশুরবাড়ি পাচ্ছেন আরএফএল প্লাস্টিক্সের সৌজন্যে চমৎকার একটি ব্ল্যাঙ্কেট বক্স এবং বল জাগ উইথ 4 পিসেস গ্লাস। আরো পর্ব আছে সামনে, কিন্তু তার আগে, সেই পর্বে যাওয়ার আগে আমাদেরকে নিতে হবে একটা বিরতি। তাই চোখ রাখুন এটিএন বাংলার পর্দায় আর দেখতে থাকুন আরএফএল প্লাস্টিক্স প্রেজেন্ট শ্বশুরবাড়ি মধুর হাড়ি, পাওয়ার্ড বাই ড্রিঙ্ক ইট। ফিরছি একটু পরে, কোথাও যাবেন না। আরএফএল শ্বশুরবাড়ি মধুর হাড়ি, আরএফএল শ্বশুরবাড়ি মধুর হাড়ি। প্রিয় দর্শক, আরো একবার ফিরে এলাম আরএফএল প্লাস্টিক্স প্রেজেন্ট শ্বশুরবাড়ি মধুর হাড়ি, পাওয়ার্ড বাই ড্রিঙ্ক ইট নিয়ে। আর এটি হচ্ছে আমাদের সর্বশেষ সেগমেন্ট। আপনারা দেখতে পাচ্ছেন কপালে দুজনেই বেঁধে ফেলেছে বান্ডানা। কার কপাল পোড়া আর কার কপাল জোড়া সেটাই আমরা দেখব। কপালে আমরা সেটা দেবো একটা পরিচয়, নতুন পরিচয়। আপনাকে যেটা করতে হবে, প্রশ্ন করতে হবে 90 সেকেন্ড সময়ের মধ্যে। আপনার শ্বশুরবাড়ির লোকদের প্রশ্ন করে নিজের পরিচয়টা জানতে হবে। এটা আমরা কেন করছি, যে আপনাদের মধ্যে পারস্পরিক বোঝাপড়া কতটুকু, আপনারা একজন আরেকজনকে না বলেও কতটা বুঝতে পারেন, কতটা জানতে পারেন, সেটারই খেলা। ঠিক আছে, তাহলে দেখি কোনের কপালে কি আছে। নতুন কি পরিচয় পরিচিত করছো তুমি আজ কোনেকে? হ্যাঁ, কপালে দিয়ে দিচ্ছি পরিচয়টা। কোনে, আপনার সময় শুরু হচ্ছে এখন। প্রশ্ন করতে হবে। প্রশ্ন, আপনি প্রশ্ন করুন। প্রশ্ন করতে হবে। পাখি,
চুপ করে থাকলে তো হবে না, একমাত্র আপনি প্রশ্ন করতে পারবেন। প্রশ্ন করতে হবে অনেক বেশি বেশি। বের হয় থেকে, হ্যাঁ, কাঁধে বোঝাই, গাধা। 25 সেকেন্ড বাকি রয়েছে। মাথা, হ্যাঁ, জামা, জামা, মাথা। 15 সেকেন্ড। টেনে খুলি, বের করি, পিপি। 10 সেকেন্ড। কাউন্টডাউন শুরু করতে হচ্ছে। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1 এবং পরিচয়টি আপনি নিজেই দেখেন আপনি কি মানে অনেক চেষ্টা করেছেন, দেখাচ্ছিল, শেল দেখাচ্ছিল, মাথাটাও দেখাচ্ছিল। যাই হোক, এবার এই দলের পালা। দেখি আপনারা, শব্দ করা যাবে না, দেখা যাক। ওকে, নো সাউন্ড। এবং আপনার সময় শুরু হচ্ছে এখন। এটা কি প্রাণী? প্রাণীটা কি পানিতে চলে? চোখ, ঘোরে, মাথা, কি? প্রাণীটা কয় পা? প্রাণীটা 4 পা। ওকে, এটা কি করে? ডিগবাজি দেয়, লাফ দেয়, পিছনে লেজ আছে। ওকে, লেজ আছে, প্রাণীটা লেজ আছে। নো সাউন্ড। চোখে দেখে না। 1 মিনিট সময় চলে গেছে। 15 সেকেন্ড। চুল। হোয়াট? কাউন্টডাউন শুরু করতে হচ্ছে। মাথাটা বড়, সেটা বুঝতে পারছি। কি তাহলে? 8, 7, 6, আরে 5, 4, 3, 2, 1 এবং টাইম আপ। মানে 4 পাওয়ালা একটা প্রাণী, লেজ আছে পর্যন্ত জানলেন, মুখটাও চোখা। মাথায় বুদ্ধি, জিলাপির প্যাচ। ও, আপনার পরিচয়টাই আপনাকে দেখে নিতে হচ্ছে। আপনি দেখে নিতে পারেন নতুন কি পরিচয় ছিল। এই পর্বে কনে এবং বর কেউই আন্ডারস্ট্যান্ডিং এর নাম্বার কিন্তু অর্জন করতে পারেননি। তবে এখানেই শেষ নয়। ওই শেয়ারের যেমন লেজুর ছিল, এই সেকশনের একটা লেজুর আছে। আমাদের শেষ গেমস, এটাতে জিততে পারলে 50 নম্বর। যারা জয়ী হবেন তারা পাবেন 50 নম্বর এবং সেটি আপনাদের এগ্রিগেট টোটাল মার্কসের সাথে যুক্ত হয়ে নির্ধারণ করবে কে হবে আজকের এই এপিসোডের বিজয়ী। তো চলুন তবে দর্শক, আমরা চলে যাই আমাদের শেষ গেমসে। এই খেলাটা আমরা খেলবো একসাথে, মানে বর এবং কনের পক্ষ থেকে 2 জন কন্টেস্ট্যান্ট আসবেন এবং একই সঙ্গে 2 জন খেলবেন এবং নির্দিষ্ট সময়ের পরে, মানে 2 মিনিট পরে আমরা দেখবো আসলে কার বালতিতে কতগুলো বল জমা হয়েছে। যে পক্ষ সবচেয়ে বেশি বল ওই বালতিতে জমা করতে পারবেন তারাই হবেন 50 নম্বরের বিজয়ী এবং সেটি যোগ করে আমরা দেখবো আজকের এপিসোডের বিজয়ী কারা। তো বর, আপনার পক্ষ থেকে কে আসছেন খেলার জন্য? এটাতে আমি নিজেই পার্টিসিপেট করতে চাই। আপনি নিজেই পার্টিসিপেট করবেন। কোনে আপনার দল থেকে আপনি নিজেই আসবেন? জাহিদ হাসান। জাহিদ হাসান, আচ্ছা, মানে চলে আসুন। আপনাদেরকে যেটা করতে হবে, আমিন সাহেব আর জাহিদ সাহেব নিচে তাকিয়ে দেখুন, বোলিং মার্ক আছে। হ্যাঁ, ওকে, ওটা ক্রস করলে নো বল হয়ে যাবে। আপনাদের সময় শুরু হচ্ছে এখন। কাউন্টডাউন আমরা শুরু করতে যাচ্ছি। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2 and 1। টাইম আপ। খেলা শেষ। আমি কেন ক্রিস্টালের বালতি দিয়েছিলাম বুঝতে পেরেছো? দেখো, গোনার প্রয়োজন নেই, বাইরে থেকে দেখতে পাচ্ছ। আর ওই ভদ্রলোক যে খেলাটাকে শুরু থেকে শেষ অবধি ধরতেই পারেননি, আপনি ভুল খেলোয়াড়কে বেঁচেছেন রোমানা। যাই হোক, কাজে আমরা দেখতে পাচ্ছি আজকের এই শেষ খেলায় বর নিজেই মাঠে নেমে জয় করে নিলেন 50 নম্বর।
আজকের বিজয়ী আমাদের বর আমিন এবং তার শ্বশুর বাড়ি। তারা পাচ্ছেন আরফেল প্লাস্টিক্সের সৌজন্যে একটি চমৎকার রয়্যাল ওয়ার্ড্রব 4 ড্রয়ার গিফট হ্যাম্পার নিয়ে কিন্তু ভাগাভাগি শুরু হয়ে গেছে। তারা কোনোভাবেই চাইছেন না কেমন স্বার্থপর বর দেখো, টান দিয়ে কোনের হাত থেকে নিয়ে নিলে যে আমরা জয়ী হয়েছে। আচ্ছা, গিফটটা সবাই মিলে ধরলে দেখতে সুন্দর কাজ হবে, কারণ আপনাকে আরও একটা কাজ করতে হবে। মধুর হাঁড়িটা হাতে তুলে দিলাম আপনার, এর ভেতরে যে মধুময় মিষ্টিগুলো আছে সেরকমই হোক আপনাদের জীবন, এই শুভকামনা। অবশেষে যত যাই হোক আনন্দ কিন্তু সবার জন্যই, আর এজন্যই দুই পরিবার একই সাথে মিলেমিশে আজকের এই আনন্দটুকু উপভোগ করছেন, আর আমরাও আমাদের এই আনন্দটুকু ভাগাভাগি করে নিতে চাই সবসময় আপনাদের সাথে। ধন্যবাদ জানাতে চাই আমাদের কো স্পন্সর আরএফএল গ্যাস স্টোভকে। এই সাথেই শেষ করছি আমাদের আজকের এই আরএফএল শ্বশুরবাড়ি মধুর হাঁড়ি পাওয়ার্ড বাই ড্রিঙ্ক ইটের আয়োজন। দেখা হবে আবারও আগামী পর্বে নতুন কোনো শ্বশুর বাড়িকে সাথে নিয়ে। শুভকামনা আপনাদের সবার জন্য।